কিছু সমাজের মানুষ, কিছু সমাজের বক্তা থাকতে পারে, তারা এরকম অ্যালিটমেন্ট দিচ্ছে অমুক বক্তা গেলে তোর জলসা কবুল হবে না, মানে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করছে, হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদুন নবী শরীফে এসে ঘুরতে লাগলেন। হুজুর আমার এসে দেখলেন মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালা বন্ধ, মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালা বন্ধ, কোন দিক থেকে ঢোকার রাস্তা নাই। আল্লাহ নবী সাহাবী ওমর গোটা মসজিদের নবী শরীফে চতুর্দিকে ঘুরে ঘুরে অনেকবার চেষ্টা করেছে, খোলার জন্য হলো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে ওমরের না প্রবেশ করার রাস্তা না পেয়ে আল্লাহু আকবার বলে জোরে ধাক্কা মেরে মদিনার মসজিদুন নবী শরীফের কপাট ভেঙে ফেললেন। ভেঙে ফেলে ফারুক আযম ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী জমাতে সে যোগ দিলেন। হবে না, নবীর ঈমানের সঙ্গে মিলেছে, নবীর ঈমানের সঙ্গে মিলেছে, বিশ্বাসের সঙ্গে মিলেছে যে আমার ওমর থাকতে পারবে না, কারণ উদখুলু ফিস সিলমি কাফা, আমার ওমর ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে আছে। কেন? ওমরকে দেখে শয়তান ভয় পায়। একবার জোরে বলে। আর আমাদের দেখলে শয়তান কাছে এসে জড়িয়ে ধরে। কথা বলছেন না কেন? ইমানদারির পার্থক্য দেখেছেন? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় মসজিদুন নবী শরীফের পিছনের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজটা সম্পন্ন করে হুজুর আমার ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন। মদিনার মসজিদুন নবী শরীফে আগত মুসল্লির দিকে তাকালেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তাকিয়ে দেখলেন সবাই বৈঠকে আছে, ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কচি বাচ্চার মতো চোখ থেকে পানির টুসা গড়ায় ওমর মসজিদুন নবী শরীফে নামাজ আদায় করে। বিশ্বনবী ইশারা করলেন সাহাবায়ে কিরামদের, কেউ আওয়াজ করো না। কপাট ভেঙে ফেলেছ তো, কথা বুঝতে পারছেন না? কপাট ভেঙে ফেলার আওয়াজ হয়েছে না হয়নি? বিশ্বনবী বললেন কোন আওয়াজ করো না, ওমরের নামাজ শেষ হোক। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে লক্ষ্য করে ইশারা করলেন, সাহাবায়ে কিরামরা ইশারায় বুঝে যেতেন। একবার জোরে বলুন না। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি কথা খরচ করতে হতো না। রাসূলের জীবনের সবথেকে হাইয়েস্ট ওয়াজ খুতবা হলো 20 মিনিটের মতো। মুসান্নিফিন হুজুররা কিতাবে লিখছে বিশ্বনবীর হাইয়েস্ট ওয়াজ কত মিনিটের মতো? সবথেকে লং খুতবা দিয়েছে রাসূল 20 মিনিটের মতো। আর আমাদের 2 ঘন্টায় কুলোই না। কথা বলছেন না কেন? এটাই ছিল আমার নবী। একবার জোরে বলবেন না? জোরে হবে না? এখান থেকে একটা শিক্ষা আছে, হোক অল্প ওটা যেন হয় সলিড, হোক অল্প হয় যেন ওটা সলিড। ভেজাল বস্তা ভর্তি করে ঘর বোঝাই করে লাভ নেই। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের নামাজ শেষ হতেই হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর কাইফা, কি ব্যাপার, কি ব্যাপার, কেমন, এটা কি দেখছো?
হযরতে ওমর ডুকরে ডুকরে কাঁদছে। ও আমার স্বামী, ও আমার মা, নামাজ আদায় করবে না বলেছিলে, নামাজ আদায় করবে না বলেছিলে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। কেন নামাজ পড়তে এলে বাবা? ওমর নামাজ পড়তে এসে কেন আবার কাঁদছো? ও মা, তোমাকে কেউ কি আঘাত করেছে? তোমাকে কেউ কি মেরেছে নাকি? কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর নামাজ আদায় করব না বলেছিলাম, আমি ওমর নামাজ পড়ব না বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফে আমার ভাই হযরতে বেলাল যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। আমি ওমর এই আওয়াজটা কানে পাওয়ার পরে নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি বলেছিলাম আসবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরটা ধাক্কা মেরে মেরে, ধাক্কা মেরে মেরে ওমরকে মদিনার মসজিদুন নবী শরীফে হাজির করে দিয়েছে। আমাদের আজান হলে আমরা বুঝতেই পারি তো মসজিদের ধারি ঘর হলে চুপ করে বসে আদব বজায় রাখছে। হ্যালো, হুজুর ওয়াজ করেছে, আজানের সময় কথা বলতেনি, কথা বুঝাচ্ছেন না? আজানের সময় কথা বলতেনি, আজানের সময় দুনিয়ার কথাবার্তা কাজকর্ম বলা নিষেধ। শাহনাজ ভাই বলে গেছে, কথা বুঝাচ্ছেন না? কোনো কথা বলার দরকার নেই, চুপ করে। হ্যাঁ, আজানের সময় কথা বলতেনি। আজান শুনে আজানের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। একবার জোরে বলেন, সেটা আজানের ভেতরে না বাইরে? কথা বলছেন না? তাহলে আজানের সময় ওই কথা বলা আপনার জন্য আল্লাহর তরফ থেকে, আমার আপনার জন্য শরীয়তের হুকুম এসেছে। আজান মুয়াজ্জিন যেটা বলে তুমি সেইটার জবাব দাও। একবার জোরে বলুন। ওই জন্য আজান চলাকালীন আজানের জবাব ছাড়া আদার্স কোনো কাজ আমাদের জন্য বৈধতা দেয় না। আজানের সময় আজান হচ্ছে, মুসল্লি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান, শরীয়তের খেলাফ। আলোচনা বুঝছেন তো নাকি? আজানের সময় সালাম দেয়া শরীয়ত সম্মত নয়। আজান হচ্ছে, আপনি কোরআন শরীফ পাগলের মধ্যে পড়ে যাচ্ছেন। কোরআন শরীফ পড়া এমনিতে আপনার জন্য সুন্নাহ, নফল ইবাদত, কিন্তু আজানের জবাব দেয়া কি বললাম? ওয়াজিব। সুন্নাত আগে না ওয়াজিব আগে? তাহলে কোরআন শরীফটা বন্ধ রাখতে হবে। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? কোরআন শরীফটা বন্ধ। কাজ করছেন, বেচা কেনা করছেন, আল্লাহ বলছিল ওয়াজারাল বাঈ, কেনা বেচা বন্ধ রাখো। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ওসব আজান শুনলে স্পিরিট বাড়ে, এই কথা বলছেন না কেন? আজান শুনলে আমাদের কাজের স্পিরিট। কালকে জুম্মা, অনেক ব্যক্তি আজানের সময় বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি জুম্মা পড়তে যাও, আজান হচ্ছে বলো। এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার ভিতরে থাকা কর্ম। মক্কা শরীফে, মদিনা শরীফে আজান শুরু হয়ে গেলে ঝুপঝাপ করে দোকানের শাটার ফেলা বন্ধ, কেনা বেচা বন্ধ। আমি আমার মেয়ের জন্য একটা আঙ্গুটি, এই রমজান মাসে একটা আঙ্গুটি খরিদ করতে গেছি। সেই আঙ্গুটি খরিদ করার ঠিক আমার কাছে মালটা দেবে তার আগেই আজানটা শুরু হয়ে গেছে। মানে আমি পকেট থেকে টাকা গুনছি, সেই সময় আজান। আমার হাতে রাখা ঠেলে দিয়ে আমাকে বললেন পাকিস্তানি দোকানদার, ভাই সাহেব अभी ये रोफड़ा टाका ये टंखा गुनने का कोई वक्त नहीं है, नमाज पढ़ने का वक्त आ गया, चलिए नमाज अदा कर ले। एक बार जोरे बोले, আমাদের স্পিরিট হবে না, আরো স্লো হবে। কথা বলতে টাকা গুনতে দিল না, আমার মাল তো দেওয়া দূরের কথা।
আপনার টাকা আপনার কাছে রাখুন, জামাতে নামাজ পড়বো, আল্লাহ হায়াতে রাখলে এসে আবার আপনার মাল লেনদেন হবে। এইটা হচ্ছে মুসলমান। একবার জোরে বলে। আমার আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? ফারুকে আজম কাঁদছে, রাসূলুল্লাহ বলতে তুমি কাঁদছো কেন? ঠিক আছে নামাজে এসো, কাঁদছো, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য কাঁদছি, এসে দেখি মদিনার মসজিদুন নববী শরীফের সব দরজা জানালা সব বন্ধ, ভিতর থেকে বন্ধ, আমি ঢুকতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফে আমি ঢোকার রাস্তা পাচ্ছি না, আমি পাগলের মতো হয়ে গিয়েছি। ভিতরে আপনি নামাজ আদায় করছেন, জামাতটা আমার ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জামাতে নামাজ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন জায়গা দিয়ে প্রবেশের রাস্তা পাচ্ছি না, আমি তালনাবে নিজের বিয়ার নিজেকে ধরে রাখতে পারলাম না। হুজুর বিয়াদবি মাফ করো। আমি মদিনার মসজিদুন নববী শরীফের দরজায় জোরে ধাক্কা মেরে দরজার কপাটটা ভেঙে ভিতরে ঢুকে গেলাম, জানো আমার জীবন থেকে জামাতটা না ছেড়ে যা। একবার জোরে হবে না? জামাত যাতে না ছাড়ে, মসজিদের কপাট ভেঙে ফেলেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অড্ডানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি আরো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার ওমর ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করেছে। ওমর ইসলামের ভিতরে পরিপূর্ণতা লাভ করার কারণে আল্লাহ পাকের নামাজের প্রতি তার মহব্বত, আল্লাহ পাকের হুকুমের প্রতি তার খেয়াল, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা, আল্লাহ নবীর প্রতি মহব্বত রেখে ওমর চলছে। যার কারণে ওমর যে রাস্তা দিয়ে যায় তার উল্টো দিক দিয়ে ইবলিস পালায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানের, ইসলামের ভিতরে পরিপূর্ণতা লাভ করলে শয়তান আপনাকে ভয় পাবে। কে ভয় পাবে? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা বড় বাবা, বড় মহব্বতের সঙ্গে ওয়া আলা আলি, প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি। ডেকে নাও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে নাও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা একটু আওয়াজ দাও, মহব্বতের সঙ্গে পড়ি ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বললেন না?
জোরে হবে না? তোমার ওই গুম্বাদে হাজারা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে আল্লাহুম্মা। পড়ো বাবা পড়ো মহব্বতের সঙ্গে। ওয়ালা মদিনা